চীনের অর্থায়নে বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতালের কাজ অবশেষে শুরু হয়েছে। প্রকল্পের কারিগরি উপযোগিতা যাচাই, বিশেষায়িত সেবার পরিধি নির্ধারণ সহ প্রকল্প বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে গঠিত কমিটি শুক্রবার নীলফামারীর দারোয়ানীতে হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করে। ১৬ এপ্রিল প্রতিবেদন দাখিল করবে কমিটি। নীলফামারীতে ২৫ একর জায়গা জুড়ে হাসপাতাল নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২,৪৫৯ কোটি টাকা, যা গত জানুয়ারিতে একনেক সভায় পাশ হয়। এর মধ্যে ১৭৯ কোটি ২৭ লাখ টাকা দেবে বাংলাদেশ সরকার, বাকি ব্যয় বহন করবে চীন। ১০ তলা বিশিষ্ট এই হাসপাতালে ৫০০টি সাধারণ ও বাকি অর্ধেক শয্যা বিশেষায়িত হিসেবে সেবা দেওয়া হবে। আমাদের বিবেচনায় ১,০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, ৫০০ বেড হবে সাধারণ জেনারেল হাসপাতাল এবং ৫০০ বেড হবে বিশেষায়িত হাসপাতাল। আমরা আগামী ১৬ তারিখের মধ্যে, আমাদের টাইম লিমিট ১৬ তারিখ পর্যন্ত, ইনশাল্লাহ আমরা ১৬ তারিখের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের এই কমিটির রিপোর্ট আমরা দাখিল করতে পারব। হাসপাতাল নির্মাণের পাশাপাশি নীলফামারী মেডিকেল কলেজ এই হাসপাতালের পাশেই স্থানান্তরের পরিকল্পনার কথা জানালেন সচিব। এতে করে মেডিকেল শিক্ষার্থীরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে পরিচিত হতে পারবে। আমাদের প্রাথমিক একটা বিবেচনা হলো মেডিকেল কলেজটিও আমরা ওই যে হাসপাতালটার কাছাকাছি যদি প্রতিষ্ঠা হয় তাহলে হয়তো আমাদের যে ছাত্রছাত্রীরা এখানে এই মেডিকেল কলেজটারও নিজেরা সমৃদ্ধ হতে পারবে। এই চিকিৎসা, উন্নত চিকিৎসার থেকে উন্নত আপনার এখানে টেকনোলজি ব্যবহৃত হবে, এগুলো থেকে তারা জ্ঞান অর্জন করে আমাদের ছেলেমেয়েরা ভালো লেখাপড়ার সুবিধা পাবে। এছাড়া দেশে চলমান হাম সংক্রমণ মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব। কয়েকদিনের মধ্যে সিটি কর্পোরেশন এবং খুব দ্রুত সারা দেশে হামের টিকা দেয়া হবে বলেও জানালেন তিনি। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী।